নমস্কার দর্শক বন্ধুগণ, সাধক জীবন চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে সাধক সর্বানন্দের কিছু অলৌকিক দর্শনের কথা। সাধকদের ক্ষেত্রে দেখা যায় তাদের পিতামাতার ধর্মপরায়ণতা ও সততার প্রভাব তাদের সন্তানদের মধ্যে পড়ে। এই ব্যাপারে তারা প্রভাবিত হন বেশ ছোট থেকেই। তাদের মনে অজ্ঞাতসারে অঙ্কুরিত হতে থাকে পিতামাতার সততা ও ধর্মপরায়ণতা। তারপর শৈশবের সেই অঙ্কুর রূপান্তরিত হয় এক দৃঢ়মূল বিশ্বাসে। মর্ত্যলোকের পরে আছে এক স্বর্গলোক এবং আত্মার পেছনে আছে এক পরমাত্মা। সেই সঙ্গে তাদের মনে এক প্রশ্ন জাগে, কে চেনাবে সেই পরমাত্মাকে? তার জন্য দরকার গুরু, সেই হবে পথের দিশারি। মহাসাধক সর্বানন্দের ক্ষেত্রে এই চিরাচরিত ঘটনার ছিল ব্যতিক্রম। এসবের প্রতি তার কোনো আকর্ষণ ছিল না। শিশুকাল থেকেই তিনি ছিলেন অত্যন্ত সরল প্রকৃতির এক হিতাহিত জ্ঞানশূন্য বালক। এর জন্যে তাকে নিয়ে তার পরিবার পরিজনদের খুব বিব্রত অবস্থার মধ্যে পড়তে হতো। সেজন্য তার দাদা রাজপণ্ডিত হওয়া সত্ত্বেও তাকে কখনো রাজদরবারেও নিয়ে যেতেন না। একবার মেহারের প্রতাপান্বিত রাজা জটাধর সাড়ম্বরে সভা জাঁকিয়ে বসে আছেন। সভার কাজকর্ম শেষ হবার পর পারিষদবর্গের সঙ্গে নানা প্রসঙ্গ ছেন। হঠাৎ রাজদরবারের দ্বারের দিকে তার চোখ পড়ল। রাজা দেখলেন রাজপণ্ডিত আগমানন্দ আগমন করেছেন। তার সঙ্গে এসেছেন তার মহামূর্খ ভ্রাতা সর্বানন্দ। বয়সে সে তরুণ, দেখতে একেবারে কন্দর্পকান্তি, কিন্তু মেহার অঞ্চলের সকলেই জানে এটি একটি মাকাল ফল। প্রতিভাধর ব্রাহ্মণ বংশের সন্তান হয়েও সে একেবারে আকাট মূর্খ। শুধু তাই নয়, সর্বানন্দ সর্বদাই তাকে নিষ্ক্রিয়। বুদ্ধিমত্তা আছে বলে মনে হয় না। রাজা জটাধর আগমানন্দকে বললেন, কি ব্যাপার আচার্য, আজ আমাদের সর্বানন্দ যে সভায় উপস্থিত হয়েছে? মহারাজ, আপনি তো সবই জানেন, নিজের খেয়াল খুশি মতো সে চলাফেরা করে। আজ হঠাৎ কৌতূহলী হয়ে এখানে এসেছে। সঙ্গে করে আবার নিয়ে এসেছে ওর বালক পুত্র শিবনাথকেও। জমিদার মহাশয় হঠাৎ করে তার উপর বড় কৌতূহলী হয়ে উঠলেন। সর্বানন্দের দিকে তাকিয়ে তিনি জিজ্ঞাসা করলেন, কি হে পণ্ডিত, মা সরস্বতীর পাঠ তো এই জন্মের মতো উঠিয়েই দিয়েছ, কিন্তু ব্রাহ্মণের ছেলে বলেই বলছি, তিথি নক্ষত্রের জ্ঞান কিছু আছে না, তাও ভুলে বসেছ। আচ্ছা বলো তো, আজ কি তিথি? আচমকাই সর্বানন্দ কি জানি কেন বলে বসলেন, আজ পূর্ণিমা। সে কথা শুনে সভায় তুমুল হাসির রোল পড়ে গেল। আবাল বৃদ্ধ বনিতা সকলেই জানে আজ পৌষ সংক্রান্তি এবং অমাবস্যা তিথি। সর্বানন্দের উত্তর শুনে রাজার ক্রোধ মুহূর্তের মধ্যে দপ করে জ্বলে উঠল। শক্তিধর তন্ত্রশাস্ত্রবিদ বাসুদেব ভট্টাচার্যের ঘরে এ কোন কুলাঙ্গার জন্মেছে? এ তো দেখছি বংশের মান সম্মান সব নষ্ট না করে ছাড়বে না। রাজামশাই বেশ জোরেই বললেন, এই অপদার্থ আচার্য বংশের নাম ডুবিয়েছে। ব্রাহ্মণের ছেলে হয়ে যে বিদ্যাবুদ্ধি কিছু থাকা দরকার তাও তোমার মধ্যে নেই। সাবধান, আর কখনো আমার সভায় তোমায় যেন না দেখি। শুধু তাই নয়, বেশ রাগেশ্বরেই সর্বানন্দের পুত্র শিবনাথকেও তিনি সতর্ক করে বলে দিলেন, তোমার বাবার তো কাণ্ডজ্ঞান বলে কিছু নেই। তাকে কিছু বলা মানে সবই ভস্যে ঘি ঢালার মতো। তুমি কিন্তু লক্ষ্য রাখবে সে যেন আমার সভায় কখনো পা না বাড়ায়, তাহলে কিন্তু কঠোর শাস্তি পেতে হবে তোমাদের। রাজার কটু কথা শুনে সর্বানন্দ শিবনাথ মাথা নিচু করে নীরবে সভাকক্ষ ত্যাগ করে চলে গেলেন।
বাড়িতে ফিরে এসে শিবনাথ দুঃখে কেঁদে তার পিতার অজ্ঞতার কথা সবিস্তারে মায়ের কাছে জানালো। রাজসভায় তাদের চরম অপমানের কথাও বাদ গেল না। নিষ্কর্মা স্বামীকে নিয়ে পত্নী বল্লভা জীবনে কোনোদিন শান্তি পাননি। আজকের ঘটনায় তার ধৈর্যের বাঁধ একেবারে ভেঙে গেল। তিনি চিৎকার চেঁচামেচি করে কান্না করতে করতে স্বামীকে যা না তাই বলে তিরস্কার করলেন। এরপর শুরু হলো বাড়ির ছোট বড় সকলের গঞ্জনা। আজকের অপমানের আঘাত বড় মর্মান্তিক হয়ে উঠল সর্বানন্দের কাছে। তাঁর জীবনের প্রতি ধিক্কার এলো। সত্যি তো, পরিবারের কোনো কাজেই তো তিনি লাগেন না। অনুশোচনায় সর্বানন্দ বড় দগ্ধ হয়ে থাকলেন, একদম মুষড়িয়ে পড়লেন। তিনি ঘর থেকে বেরিয়ে ধীরে ধীরে লোকালয় ছেড়ে যেদিকে দুচোখ যায় সেদিকে এগিয়ে চললেন। এক সময় ডাকাতিয়া নদীর তীর ধরে প্রবেশ করলেন গ্রামের এক গভীর অরণ্যে। এদিকে সারাদিন তার আর কোনো খোঁজখবর না পাওয়ায় বাড়ির লোকজন বড় ঘাবড়িয়ে গেছেন। বাড়ির সকলে কোনোদিনই তাকে এত চঞ্চল বা বিক্ষুব্ধ হতে দেখেননি। সবচাইতে বেশি ব্যাকুল হয়ে উঠলেন বাড়ির নমশূদ্র ভৃত্য পূর্ণানন্দ। সর্বানন্দের শিশুকাল থেকেই তিনি তাকে বড়ই ভালোবেসে এসেছেন। মনের অজ্ঞাতে কি এক রহস্যময় আকর্ষণ তার প্রতি। সকলের কাছে উপেক্ষিত সর্বানন্দকে সর্বদা তিনি আগলিয়ে রাখেন। এজন্য অতি বৃদ্ধ বয়সেও দিনরাত পূর্ণানন্দকে হিমশিম খেতে হয়। সারাদিন তাকে না দেখে পূর্ণানন্দ অধীর হয়ে পড়লেন। বাড়ির লোকেরাও তার জন্য দুশ্চিন্তা করতে লাগলেন। এদিকে সকলের দৃষ্টি এড়িয়ে সর্বানন্দ জঙ্গলের মধ্যে চুপচাপ বসে আছেন। ভুলতে চাইলেও বারবার পড়ে মনে হচ্ছে রাজসভার তার ছেলের সামনে অপমানের কথা। ভাবছেন এই জীবন রেখে কি লাভ। একবার সংকল্প করলেন নদীতে ডুবে আত্মহত্যা করবেন, কিন্তু পরক্ষণেই ভাবছেন আত্মহত্যা যে মহাপাপ, মৃত্যুর পর আত্মার মুক্তি হয় না, একথা ভেবে সে পথ থেকে পিছিয়ে আসেন। শেষ পর্যন্ত তিনি মনে দৃঢ় সংকল্প গ্রহণ করলেন যে কোনো উপায়ে তাকে বিদ্যা অর্জন করতেই হবে। মনে মনে প্রতিজ্ঞা করলেন তাকে শাস্ত্রে পারঙ্গম হয়ে দাস বংশের কায়স্থ দাম্ভিক রাজাকে তার সামনে মাথা নত করাবেন। কালিদাসের মতো মূর্খ যদি পণ্ডিত হতে পারেন, তবে তিনি কেন পারবেন না। এই মুহূর্ত থেকেই শুরু করবেন তার এই সংকল্প সাধন। বিদ্যা শিক্ষার জন্য প্রয়োজন তালপাতার, তার মধ্যেই লিখতে হয়। এসব কথা মনে হতেই সর্বানন্দ কাছের একটি তাল গাছে উঠে পড়লেন। শীতের পড়ন্ত বেলা, তাড়াতাড়ি কাজ সারতে না পারলে অন্ধকারের মধ্যে পড়তে হবে, তখন আবার আরেক বিপদ ঘাড়ে চাপবে, এই ভেবে তাড়াতাড়ি করে গাছে উঠতে থাকেন। কিন্তু এ কাজে তার একদমই অভ্যাস নেই, তাই তাড়াতাড়িতে সফল হলেন না, বরং অতি কষ্টে ধীরে ধীরে তাকে উঠতে হচ্ছে গাছে। বেশ কষ্ট করে গাছের ওপরে যখন পৌঁছেছেন, তখন সেখানে দেখতে পেলেন ভীষণ এক বিষধর গোখরো সাপ। সেটি মানুষের শব্দ পেয়ে গাছের কোটর থেকে বেরিয়ে ফোঁস-ফোঁস শব্দ করছে। তিনি তখন মহা সংকটে পড়লেন। তখন তিনি বৃক্ষ থেকে নেমে আসার চেষ্টা না করে সাপটিকে মেরে ফেলাই যুক্তিযুক্ত মনে করলেন। তিনি নিজে বাঁচার তাগিদে ভয়কে তুচ্ছ করে ক্ষিপ্র বেগে সাপের ফনা এক মুঠে ধরে ফেলেন। তারপর তালপাতার ডালের করাতের মতো ধারালো অংশে সাপের শরীর ঘষতে লাগলেন। কিছুক্ষণের মধ্যেই সাপটি দ্বিখণ্ডিত হয়ে গাছের নিচে পড়ে গেল। সঙ্গে সঙ্গে নিচ থেকে শোনা গেল এক গুরু গম্ভীর কণ্ঠস্বর, যে গাছের ওপর বসে সাপের সঙ্গে যুদ্ধ করে সাপকে পরাভূত করেছ, তাকে এজন্য ধন্যবাদ জানাচ্ছি। এবার তুমি নিচে নেমে এসো। মানুষের কথা শুনে সর্বানন্দ নিচে তাকিয়ে দেখলেন বৃক্ষতলে এক সন্ন্যাসী বসে আছেন।
সন্ধ্যা নামার আগে তাড়াতাড়ি কিছুটা তাল পাতা সংগ্রহ করে সর্বানন্দ নিচে নেমে এলেন। গাছ থেকে নেমে তিনি দেখলেন বৃক্ষতলে ব্যাঘ্রচর্ম বিছিয়ে এক মহাকায় অবধূত সন্ন্যাসী উপবিষ্ট রয়েছেন। মাথায় তার দীর্ঘ জটাজাল, পরনে রক্তবর্ণ ক্ষৌম বসন, গলদেশে থাকে থাকে রুদ্রাক্ষ ও হাড়ের মালা, কপালে জলজল করছে বড় রক্তচন্দনের ফোঁটা। তো নয়ন দুটি কারণ পানে রক্তবর্ণ ধারণ করেছে। সর্বানন্দ তাকে দেখে ভয়ে ও ভক্তিতে অভিভূত হয়ে তাকে প্রণাম করলেন। সন্ন্যাসী সর্বানন্দের সাধুদের প্রতি ভক্তি শ্রদ্ধা দেখে খুশি হলেন। প্রণাম করে উঠে দাঁড়ালে তাকে সন্ন্যাসী প্রশ্ন করলেন, কে তুমি বাবা? এই ভর সন্ধেবেলায় তালগাছে উঠে কি করছিলে? বাবা, তালপাতা পাড়ছিলাম লেখাপড়া শুরু করব বলে। তুমি নির্ভীক এবং সত্যবাদী, তুমি সাধনার প্রকৃত অধিকারী। তোমার ওপর আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি বৎস। বলো, তোমার কি প্রার্থনা? সর্বানন্দ করজোড়ে তাকে নিবেদন করলেন সেদিনকার রাজসভা ও বাড়ির মানুষদের কাছে দুঃসহ অপমানিত হওয়ার কথা। তাই তিনি লেখাপড়া করে বিদ্যার্জন হতে চান সর্বজনমান্য শাস্ত্রবিদ। জমিদারের অপমান তার দেহে কাঁটার মতো বিঁধছে। তার অপমানের প্রতিশোধ নিতে চান তিনি। তার রাজসভায় সর্বানন্দ যেন পূর্ণ মর্যাদায় অবস্থান করতে পারেন। অবধূতের ওষ্ঠপ্রান্তে এবার দেখা দিল স্মিত হাসির রেখা। বললেন, তোমায় আমি সর্ববিদ্যা মন্ত্র দেব। সাধনার জন্য তুমি তৈরি হও, তাতে দেবী প্রসন্না হবেন। তখন সর্বসিদ্ধ হবে তোমার করতলগত। কিন্তু সর্বানন্দ সন্ন্যাসীর কথায় সায় দেন না। তিনি ভাবতে লাগলেন, সাধন ভজনের কথা বলে সন্ন্যাসী তাকে বিপথে চালিত করছেন না তো? কিন্তু তিনি তো চান বিদ্যা। তাই তিনি সে কথায় রাজি না হয়ে নীরব থাকলেন। সর্বানন্দকে নীরব থাকতে দেখে মুহূর্তে অবধূত রুদ্ররূপ ধারণ করে গর্জন করে উঠে বললেন, চুপ করে কেন আছো? এবার বুঝেছি। এখনও আমার প্রতি তোমার বিশ্বাস আসছে না, তাই তো? তাহলে নিজের চোখে দেখো মন্ত্রবলের ক্ষমতা। খণ্ডিত সাপের অংশ দুটি তখনও কাছেই পড়েছিল। সন্ন্যাসী চিমটা দিয়ে তা টেনে কাছে আনলেন। তারপর অস্ফুট স্বরে মন্ত্র পড়ে কমণ্ডল থেকে জল দিয়ে ছিটিয়ে দিলেন দ্বিখণ্ডিত সাপের ওপর। কিছুক্ষণের মধ্যেই সেখানে ঘটে গেল এক অলৌকিক কাণ্ড। সর্বানন্দ বিস্ময়ে দেখলেন, তার সামনে দ্বিখণ্ডিত সাপটি ধীরে ধীরে জোড়া লেগে সঞ্জীবিত হয়ে উঠেছে। তারপর ফণা তুলে নয় পরম কৃতজ্ঞতায় ফণা নামিয়ে এঁকে বেঁকে চলে গেল জঙ্গলে। অবধূত বললেন, সর্বানন্দ, এবার তো নিজের চোখে দেখলে মন্ত্রের সঞ্জীবনী শক্তি। আমার মন্ত্র তোমার ভিতরকার ঘুমন্ত মানুষটাকে জাগিয়ে তুলতে সক্ষম, পূরণ করতে পারে তোমার সব অভীষ্ট। এই দৃশ্য প্রত্যক্ষ করে সর্বানন্দ একেবারে হতবাক হয়ে গেলেন। আগন্তুক মহাসাধকের কণ্ঠে এবার শোনা গেল ভিন্ন সুর। দৃঢ় কণ্ঠে বললেন, সর্বানন্দ, আমি এখানে এসেছি। পূর্ব থেকেই এটা হয়ে রয়েছে বিধি নির্দিষ্ট। আজ তোমার জন্যেই সুদূর মেহারে আমার আগমন হয়েছে। শুভ লগ্ন উপস্থিত। আজ এখনই আমি তোমায় দীক্ষা দেব। তুমি এখনই নদী থেকে অবগাহন করে এসো। স্নান করে সর্বানন্দ যন্ত্রচালিতের মতো মহাপুরুষের সামনে এসে উপবেশন করলেন। যথানিয়মেই তার দীক্ষা পর্ব সম্পন্ন হলো। মুহূর্তের মধ্যে তার সর্বশরীরে ছড়িয়ে পড়ল চৈতন্যময় মন্ত্রের ক্রিয়া। কে যেন উন্মুক্ত করে দিল দীর্ঘদিনের আবদ্ধ শক্তি। এবার যেন তিনি জাগ্রত হয়ে উঠলেন। অবধূত বললেন, বৎস, এখন বোধহয় বুঝতে পারছ এই অরণ্যে তোমার আসার পেছনে রয়েছে ঐশী ইচ্ছা। তোমার নিজের ইচ্ছেতে এসব যোগাযোগ ঘটেনি। আরও শোনো, এই বনভূমি পরম পবিত্র এবং অত্যন্ত জাগ্রত স্থান। অনেক যুগের মহা তাপস মাতঙ্গ মুনির তপস্যা ক্ষেত্র এটি।
এই বৃক্ষমূলে প্রথিত রয়েছে মাতঙ্গ মুনির স্থাপিত শিবলিঙ্গ। আমার মন্ত্রের সাহায্যে তোমার এখানে শক্তি সাধনা শুরু করতে হবে। এই পবিত্র ভূমিতে উপবেশন করে সম্পূর্ণ করতে হবে সব সাধনা। জন্ম জন্মান্তরের সাধন ফল তোমার মধ্যে রয়েছে। মহাভাগ্যবান তুমি অবশ্য পাবে জগন্মাতার দুর্লভ দর্শন। সবিনয়ে সর্বানন্দ নিবেদন করেন, প্রভু আপনার আজ্ঞায় শিরোধার্য হোক। নির্দেশ দিন কবে থেকে এই কাজে ব্রতী হতে হবে আমায়। বৎস, আজই শুরু করবে। রজনীর দ্বিতীয় জামে শুরু করবে এই পরম গুহ্য তন্ত্র সাধনা। কিন্তু সে কি করে সম্ভব? সাধনার প্রধান উপকরণ চণ্ডালের সব, এটা কোথায় পাবো? আর সব উপাচারই তো বা কোথায়? কেই বা আমার সাহায্য করতে আজ এখানে এগিয়ে আসবে? তার কথা শুনে সাধু বাবা বললেন, ওরে নির্বোধ, এখনও গুরুর বাক্যে বিশ্বাস আসেনি? তোমায় এখানে যিনি টেনে এনেছেন সেই মা মহামায়াই সব ব্যবস্থা করবেন বৎস। তুমি সত্যিই ভাগ্যবান। তাই আজ নাটকীয়ভাবে ঘটেছে তোমার পরম প্রাপ্তির এমন বিস্ময়কর যোগাযোগ। আর একটি কথা, আজকের ঘটনা একান্তভাবে গোপন রাখবে। শুধু পূর্ণানন্দ ছাড়া আর কাউকে কিছু বলার প্রয়োজন নেই। সে তোমায় প্রয়োজনীয় সাহায্য করতে পারবে। যাও, এবার ঘরে গিয়ে তার সঙ্গে পরামর্শ করো, কাজে অগ্রসর হও। এই বলে বাঘের চামড়ার আসনটি গুটিয়ে বনের মধ্যে অদৃশ্য হয়ে গেলেন। আর দেরি না করে সর্বানন্দ তখনই ব্যাকুল হয়ে উঠলেন তার পূর্ণ দাদার সন্ধানে। বাড়ি অবধি তাকে যেতে হলো না। পথেই পূর্ণানন্দের সঙ্গে তার দেখা হয়ে গেল। তখনই সকল কথা খুলে বললেন তার বড় প্রিয় পূর্ণানন্দ দাদাকে। সমস্ত বিবরণ শুনে পূর্ণানন্দ অত্যন্ত আনন্দিত হলেন। সারা জীবন ধরে এতদিন যে স্বপ্ন দেখেছেন আজ তা সফল হতে চলেছে। সদ্য কৃপাপ্রাপ্ত সর্বানন্দের দিকে তাকিয়ে তার যেন আর আশ মেটে না। বড় অদ্ভুত এই রূপান্তর। এতদিনকার মূর্খ নির্বোধ জড়ভরত স্বরূপ সেই সর্বানন্দকে খুঁজে পাওয়ার উপায় নেই। এই কয়েক ঘন্টার মধ্যেই তার এক বিশাল পরিবর্তন হয়ে গেছে। চোখে মুখে তার ফুটে উঠেছে অপূর্ব প্রতিভার দীপ্তি। সন্ন্যাসীর মহামন্ত্র ঘটিয়ে দিয়েছে তার জীবনে নতুন উন্মেষ। সর্বানন্দ বললেন, আমার গুরুদেব বলেছেন তোমার সঙ্গে পরামর্শ করে সব কিছু করতে। তুমি আমায় প্রাণাপেক্ষা ভালোবাসো, আর ছোটবেলা থেকে আমিও তোমারই ওপর নির্ভর করে থাকতে শিখেছি। তাই বুঝি গুরুদেব তোমাকেই আমার সাহায্যকারী রূপে দেখিয়ে দিয়ে গেলেন। কিন্তু শূদ্র হয়ে এ কাজে তুমি আমার সাহায্য করবে কি করে? এ যে বড় আশ্চর্য কথা। আমি কিন্তু এর কিছুই বুঝে উঠতে পারছি না। তবে শোনো সর্বানন্দ দাদা, সংক্ষেপে আজ তোমাদের ঘরের পুরনো কথা একটু বলি। এ কথা শুনলে তুমি আর এতটা আশ্চর্য হবে না। তোমার ঠাকুরদা বাসুদেব ঠাকুরমশাইয়ের সাধনার কথাই তোমাকে কিছু বলছি। শুনেছি ঠাকুরমশাই ছিলেন এক শক্তিমান তান্ত্রিক সাধক। ভৃত্য পূর্ণানন্দের কথা শুনে সর্বানন্দের খুবই আগ্রহ জন্মালো। তখন তিনি তাকে বললেন, তুমি তার বিষয়ে অনেক কিছু জানো, দয়া করে আমায় সেসব কাহিনী বলো। তখন তারা নিকটস্থ একটি বাগানে গিয়ে বসলেন। তারপর পূর্ণানন্দ বলতে লাগলেন পুরাতন দিনের কথা। সর্বানন্দের পিতামহ বাসুদেব ভট্টাচার্য শক্তি মন্ত্রে দীক্ষিত এক নৈষ্ঠিক ব্রাহ্মণ। তিনি বাস করতেন বর্ধমানের পূর্বস্থলী গ্রামে। এই তান্ত্রিক ব্রাহ্মণ জগন্মাতার আরাধনার প্রতি রাতে বসতেন। ধ্যান জপে তার প্রহরের পর প্রহর কেটে যেত। অবশেষে একদিন দেবীর প্রত্যাদেশ মিলল, বৎস তুমি এত অধীর হয়েও না, বাংলাদেশের চাঁদপুরের অন্তর্গত মেহার গ্রামে গিয়ে বাস করো, সেখানেই তোমার সাধনা সমাপ্ত করো। সেই প্রত্যাদেশ শুনে তিনি আর বিলম্ব না করে স্ত্রী পুত্র
এবং প্রিয় পূর্ণানন্দকে নিয়ে এসে উপস্থিত হলেন মেহারে। বাসুদেবকে দেখে তৎকালীন ভূমধ্যিকারী অল্পকালের মধ্যেই তার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। তিনি বাসুদেব ভট্টাচার্যকে ঘর বাড়ি জমি জমা দান করে এখানেই তাকে স্থায়ী বসবাসের ব্যবস্থা করলেন। কিছুদিন পরে বাসুদেবকে গুরুপদে তিনি গ্রহণ করেন। দীর্ঘদিন মেহারে থেকে বাসুদেব সাধন ভজন তন্ত্র সাধনা করছেন। কিছু কিছু সিদ্ধাই লাভও হয়েছে, কিন্তু শ্যামা মায়ের দর্শন লাভ তখনও অবধি তার ভাগ্যে হয়নি। অবশেষে একদিন তিনি কামাখ্যায় যাত্রা করলেন। তার সঙ্গে থাকলো অন্যতম প্রিয় এই পূর্ণানন্দ। তন্ত্র সাধনার মহাপীঠ কামাখ্যা ধামে তপস্যায় ব্রতী হলেন। এবার বাসুদেব সংকল্প করলেন অভীষ্ট সিদ্ধ না হওয়া অবধি তিনি বাড়ি ফিরবেন না। মাসের পর মাস ধরে বাসুদেব কৃচ্ছ সাধন করে দেবীর আরাধনা করতে লাগলেন, কিন্তু তাতেও তার দেবী দর্শন লাভ হলো না। হঠাৎই একদিন প্রত্যাদেশ এলো, বসুদেব, এই জন্মে আমার দর্শন তুমি পাবে না। নিজের পৌত্র রূপেই আবার তোমার জন্ম হবে। তোমার এই জন্মেই হবে সর্ব অভীষ্ট পূরণ। মাতঙ্গ মুনির স্থাপিত মহাদেব শিলা যে বেদির নিচে প্রচ্ছন্ন রয়েছেন, সেখানে বসে আগামী জন্মে তন্ত্র সাধনা সম্পন্ন করবে। তারপর প্রাপ্ত হবে পরমা সিদ্ধি। তখনই দেবী মন্ত্র সাধনাবিধি জানিয়ে দিয়ে গেলেন। সেই দৈবাদেশ শুনে তন্ত্র সাধক বাসুদেবের দুই নয়নে অশ্রু ঝরে পড়তে লাগলো। কিছুক্ষণ পরে প্রকৃতস্থ হয়ে নিকটে অপেক্ষমান পূর্ণানন্দকে ডেকে সব কথা জানিয়ে দিলেন। তারপর দেবীর স্বপ্ন প্রদত্ত নির্দেশাবলী একটি তাম্র ফলকে লিপিবদ্ধ করে রাখলেন। বাসুদেব ভট্টাচার্য আর মেহারে প্রত্যাবর্তন করেননি। কামাখ্যা দেবীর ধ্যান করতে করতে তিনি দেহরক্ষা করে সেই পবিত্র তাম্রফলকটি সযত্নে বহন করে পূর্ণানন্দ দেশে ফিরে আসেন। পুরনো কথা বলতে বলতে পূর্ণানন্দ উদ্দীপ্ত হয়ে ওঠেন। পুরনো দিনের কথা বলা বন্ধ করে সর্বানন্দকে সেখানে বসিয়ে রেখে পূর্ণানন্দ চলে গেলেন। কিছুক্ষণ বাদেই তিনি তান্ত্রিক বাসুদেব ভট্টাচার্যের স্বহস্তে লেখা সেই তাম্র ফলকটি নিয়ে ফেরেন। আত্মপ্রত্যয়ের সঙ্গে তিনি সর্বানন্দকে বললেন, শোনো, দীর্ঘদিন বাসুদেব ঠাকুরের তল্পি বুঝেছি। তার থেকে যে অভিজ্ঞতা লাভ করেছি তা থেকেই বলছি, আমার দৃঢ় বিশ্বাস আজকেই তোমার সাধনায় সিদ্ধ হবে। শ্যামা মায়ের দর্শন লাভ করবে। রাত গভীর হয়ে আসছে, চলো এবার অবধূত ঠাকুরের চিহ্নিত জায়গায় তোমাকে বসিয়ে দিয়ে আসি। মায়ের পূজার উপচার আমি সব সংগ্রহ করে আনছি। কিভাবে তন্ত্র সাধনার ক্রিয়া সফল হয়ে উঠবে সর্বানন্দ তা ভেবে পাচ্ছেন না। ব্যগ্র স্বরে পূর্ণানন্দকে প্রশ্ন করলেন, সবের কি হবে? গুরুদেব যে বলে গিয়েছেন সবের ওপরে আরোহণ করে এই চরম সাধনা সমাপ্ত করতে হবে। পূর্ণানন্দ সঙ্গে সঙ্গে বললেন, সেজন্য ভাবনা নেই। মায়ের কৃপায় কোনো উপাচারের আজ অভাব ঘটবে না। তুমি আমার সঙ্গে চলে এসো। রাত গভীর হয়ে এসেছে। অবধূতের চিহ্নিত সাধনভূমিতে এসে তারা উপস্থিত হলেন। অমানিসায় সূচিভেদ্য অন্ধকারে সারা ভুবন সমাচ্ছন্ন। আকাশ বাতাস এক দুর্গেয় রহস্যে থমথম করছে। অরণ্যের নিস্তব্ধতা ভেদ করে শুধু মাঝে মাঝে উত্থিত হচ্ছে পেঁচা ও বাদুড়ের ডানা ঝাপটানো আর সারমেয় শিবার বিকট চিৎকার। পূর্ণানন্দ বললেন, এবার তুই তোর গুরুর নির্দেশ অনুসারে সাধনায় বসে যা। যা তিনি বলে গিয়েছেন অক্ষরে অক্ষরে তা পালন করে যাবি। আর শোন, আজ রাতে তোর এই সব সাধনা সব হব আমি। শ্বাস রোধ করে এক্ষুনি আমি স্বেচ্ছা মৃত্যুবরণ করব। আমার দেহের ওপর বসে তুই শুরু করবি তোর সাধনা। সর্বানন্দ ভয়ে শিউরে উঠে বললেন, এ কি অসম্ভব কথা তুমি বলছো পূর্ণদাদা? আর মৃত্যু ঘটিয়ে অর্জন করব আমি সিদ্ধি লাভ? আমার কাজ নেই সিদ্ধি লাভে। এই কাজ করতে আমি কখনো পারবো না। তখন পূর্ণানন্দ বললেন, পাগলামি করিস না। আমি বলছি, আমার এই জরা জীর্ণ দেহটা নিয়ে আর কি কাজ হবে বলতো?
নিজের ঘর সংসার কখনো করিনি। তোদের সংসারে থেকে পরপর 3 পুরুষের সেবা করে চলেছি। সংসারে দেবার মতো আমার আর কিছুই নেই। আমি শুধু দিন গুনছি মা জগদম্বার কৃপা পাওয়ার আশায়। আমার বাসুদেব ভট্টাচার্যের সাধনা মিথ্যে হবার নয়। তিনি যে প্রত্যাদেশে কামাখ্যাধামে পেয়েছিলেন তা আজ সফল হতে চলেছে। এই আধ্যাত্ম কাজে আমার এই নগণ্য জরাজীর্ণ দেহটাকে উৎসর্গ করতে পারা যে আমার কাছে সৌভাগ্য, তা তোকে বোঝাতে পারবো না রে। এত কথার পরও সর্বানন্দের মন মানে না। নীরবে মাথা নিচু করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকেন। এই অদ্ভুত প্রস্তাব কোনো মতেই তার পক্ষে মানা সম্ভব নয়। পূর্ণানন্দ তখন অত্যন্ত দৃঢ়তার সঙ্গে সর্বানন্দকে বললেন, আমার এই দেহ যদি তোর মায়ের আহ্বানের কাজে না লাগে, তবে এটাও জেনে রাখিস আমি আজ রাতেই ডাকাতিয়া নদীর জলে ডুবে প্রাণ বিসর্জন দেব। এই কথা শুনে সর্বানন্দের মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকল না। তিনি সাধন ভূমির দিকে এগিয়ে চললেন। কাজ শুরু করার আগে পূর্ণানন্দ তাকে সতর্কবাণী উচ্চারণ করে বললেন, দেখ, জন্ম জন্মান্তরের পুণ্যফলে আজ মাতৃদর্শনের সুযোগ এসেছে। খুব সাবধান। একটু ভুল করলেই কিন্তু আর রক্ষে থাকবে না। বীরাচারী সাধনায় অনেক বাধা বিঘ্ন আছে। সূক্ষ্ম লোকাচারী শক্তিরা ভয় ও নানা প্রলোভন দেখাবে। অভীষ্ট পূরণ না হওয়া পর্যন্ত সমস্ত লোভ সংবরণ করে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে জপ চালিয়ে যাবে। আর একটা কথা তিনি বলে দিলেন সর্বানন্দকে, মা আবির্ভাব হয়ে যদি কোনো বর চাইতে বলেন, তখন বলবি সেসব আমার পূর্ণ দাদা জানেন। গভীর নিশীথে মৃত চণ্ডাল দেহের ওপর বসে সর্বানন্দ আসন করে বসে ধ্যানে নিবিষ্ট হলেন। ধীরে ধীরে শুরু হয় গুরুদত্ত মন্ত্রের চৈতন্যময় ক্রিয়া। রাত যত গভীর হয় ততই তিনি ধ্যানে বিভোর হয়ে পড়েন। এক সময় বাহ্যজ্ঞান থাকল না। সহসা নিস্তব্ধতার বুক ছিঁড়ে কাদের যেন মর্মভেদী আর্তনাদ শোনা গেল। আর সেই ভয়াবহ আর্তনাদের বেশ শেষ হতে না হতেই সাধন ক্ষেত্রে চারদিকে শুরু হয়ে গেল পৈশাচিক তাণ্ডব। মার মার শব্দে ভাঙতে থাকে বৃক্ষ শাখা। মেঘহীন আকাশে হঠাৎ হঠাৎ ঝড় উঠে লণ্ডভণ্ড করে অরণ্য। ভূত প্রেত পিশাচ ডাকিনীদের দাপাদাপি ও উল্লাস অট্টহাসিতে ভরে উঠল সাধন ক্ষেত্র। পরক্ষণেই আকাশ থেকে নেমে আসে অপ্সরা ও কিন্নরীর দল। তারা রূপ দেখিয়ে সাধককে বারবার প্রলুব্ধ করে, কিন্তু সাধক সর্বানন্দকে তারা টলাতে সক্ষম হয় না। মন্ত্র জপ করে চলেছেন সাধক, আর মাঝে মাঝে সাধকের কণ্ঠে থেকে নির্গত হয় মা মা ডাক। মুহূর্তে পরিবেশ পরিবর্তিত হয়ে নিবিড় আঁধার আকাশে হঠাৎ তখন আবার ফুটে ওঠে প্রত্যুষের আলোক ছটা। কানে আসে পাখির কলকাকলি। ডাকাতিয়া নদীতে ছেলেদের মাছ ধরার শব্দ। তাহলে কি রাত শেষ হয়ে ভোর হয়ে গেল? তার সাধনা ব্যর্থ হয়ে গেল? কিন্তু কে যেন দ্ব্যর্থহীন ভাষায় বলে ওঠেন, ওরে ভয় নেই, মায়ের আসন টলে উঠেছে তোর সাধনার ফলে। নিশাবসানের আগেই যে তাকে আবির্ভূত হতে হবে, দিতেই হবে তোকে কৃপা প্রসাদ। প্রাণহীন চণ্ডাল দেহ হঠাৎই চঞ্চল হয়ে উঠল। অকুতভয় সর্বানন্দ সজোরে তার উপর চেপে বসে থাকেন। সর্বানন্দের শক্তি সাধনা এবার সিদ্ধির দুয়ারে এসে উপস্থিত। সমগ্র উপশিরায় মায়ের পায়ের পদধ্বনি শুনতে পাচ্ছেন তিনি। সহসা দিব্য আলোর ছটায় বনভূমি উদ্ভাসিত হয়ে উঠল, আর এই জ্যোতির ছটা ঘনীভূত হয়ে পরিগ্রহ করল সর্বানন্দের ধেয় ইষ্টমূর্তিতে। জগৎজননী এবার তার সামনে দণ্ডায়মানা হলেন। সর্বানন্দ সিদ্ধাসন থেকে উঠে মায়ের চরণতলে লুটিয়ে পড়লেন। প্রণাম নিবেদন করার পরেই দেখা দেয় তার অত্যাশ্চর্য রূপান্তর। নিরক্ষর সাধন ভজনহীন সর্বানন্দের মুখ থেকে অনর্গলভাবে উদ্গীত হতে থাকে অনুপম স্তবগাথা। দুচোখ দিয়ে বেয়ে নামে মন্দাকিনী ধারা। সুধা মাখা কণ্ঠে মা বললেন, বৎস সর্বানন্দ, তোমার উপর আমি প্রসন্ন হয়েছি। তোমার অভিলাষিত বর প্রার্থনা করো।
সর্বানন্দ আনন্দে আত্মহারা হয়ে গিয়েছেন। করজোড়ে গদগদ স্বরে বললেন, জননী, আজ আমি মহা বাঞ্ছিত তোমার চরণ কমল দর্শন করেছি। এতে মা আমার সব অভীষ্ট পূর্ণ হয়েছে। আমার জীবনে আর তো কোনো কামনা নেই। মা বললেন, বৎস, তবুও তুমি আমার কাছে কিছু চেয়ে নাও। মা, বর যদি দিতেই হয় তবে আমার পূর্ণানন্দ দাদাকে ডেকে জিজ্ঞেস করে তার প্রার্থিত বর প্রদান করো। ওই দেখো, সব হয়ে সে তোমার চরণ সম্মুখে লোটাচ্ছে। দেবীর নয়ন সম্পাতে তখনই পূর্ণানন্দের দেহে প্রাণ সঞ্চারিত হলো। তিনি উঠে বসে বহু স্তব স্তুতির পর বর প্রার্থনা করলেন। মাগো, করুণা করে যখন আবির্ভূত হয়েইছ, তাহলে এই দুই দাসানুদাসকে তোমার দশমহাবিদ্যার রূপ প্রদর্শন করিয়ে দাও। ভক্তদের নয়ন সম্মুখে একের পর এক প্রকাশিত হলো মহাদেবীর লীলাময়ী রূপ। জগজ্জননী এবার বললেন, বৎস পূর্ণানন্দ, মনোবাসনা রয়েছে তোমার? রয়েছে, আমায় বলো। মা, এই আশীর্বাদ করো, আমার এই প্রভু বংশে, তোমার বীর পুত্র সর্বানন্দের বংশে তোমার পাদপদ্মে ভক্তি যেন অচলা থাকে, আর আজকের এই সাধনপীঠ কখনো যেন দূষিত না হয়। আরও একটা নিবেদন আছে আমার। জমিদার জটাধরের সভায় সর্বানন্দের খের মতো বলে ফেলেছে, আজ পূর্ণিমা তিথি, তোমায় ভক্তের মর্যাদা তোমাকেই রক্ষা করতে হবে মা। অমাবস্যা নিশির এখন শেষ জাম। আমার একান্ত প্রার্থনা, মেহারের অন্ধকারময় আকাশকে আজ তুমি পূর্ণচন্দ্রের প্রভায় আলোকিত করে তোলো। ভক্তবৎসলা দেবী প্রসন্ন মধুর কণ্ঠে বললেন, তথাস্তু, তাই হবে। কথিত আছে, সেদিনকার অমানিসায় পূর্ণিমার আলোক উদ্বোধন দেখে মেহারে চাঞ্চল্য পড়ে যায়। এই অলৌকিক ঘটনা সম্বন্ধে অনুসন্ধান করতে গিয়ে জমিদার জটাধর সর্বানন্দের সাধনা ও সিদ্ধির কথা, সর্ববিদ্যায় তার পারঙ্গম হওয়ার কথা জানতে পারেন। তখন জমিদার জটাধর অনুতপ্ত হয়ে সর্বানন্দের কাছে মার্জনা ভিক্ষা প্রার্থনা করেন। দর্শক বন্ধুগণ, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চলার পথের সঙ্গী হবেন। সকলকে অজস্র ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় আমার চ্যানেলে দেওয়ার জন্য। আবার ফিরে আসছি শীঘ্রই নতুন পর্বে।